সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাচেষ্টার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার হাদির ওপর গুলির ঘটনার আদ্যোপান্ত বের করার জন্য দিনভর মাঠে কাজ করে পুলিশ। ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির ওপর হামলায় দেশবিরোধী শক্তির মদদ থাকতে পারে বলে মনে করছে অনেকেই। তার উপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা সংশয় এবং তৈরি হয়েছে উৎকণ্ঠা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করেছে পুলিশ। রোববার সকালে র্যাব হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে। খুনি দুজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য দেশের সব বিমানবন্দরে ইমিগ্রেশনে বার্তা পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি সীমান্তেও বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল গোষ্ঠী ও নেতাদের মধ্যে ভয় ধরাতে হাদির ওপর গুলি করেছে এই সন্ত্রাসী ছাত্রলীগ। এতে সন্ত্রাসীরা সাময়িকভাবে কিছুটা সফলও হয়েছে। তবে এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে এজন্য তারা ঢাকা সহ সারা দেশে রেকি তল্লাশি করবে। পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসী কারা কারাগারের বাইরে রয়েছে তাদের আলাদা করে তালিকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তারা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একটি সূত্র জানিয়েছে হাদির ওপর গুলির ঘটনায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছে ডিবি পুলিশ ও র্যাব। কেন, কারা এবং কী উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হাদির ওপর গুলির ঘটনার বিষয়টি উদ্ঘাটনের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ ঘটনায় শনিবার রাত পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করতে দেখা যাওয়া ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সালের চেহারার মিল পাওয়া গেছে। পুলিশ তাকেই এই হামলার মূল সন্দেহভাজন বলে মনে করছে। এর আগেও ফয়সালের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। গত বছরের নভেম্বরে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। হাদির ওপর গুলির ঘটনায় পুলিশের সন্দেহের তীর একাধিক ব্যক্তির দিকে। তার মধ্যে অন্যতম পালিয়ে থাকা যুবলীগের সাবেক সন্ত্রাসী সম্রাটের দিকে। কিছুদিন আগে অস্ত্র আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়েছেন ইসমাইল হোসেন সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। হাদিকে গুলিবর্ষণের মাধ্যমে পতিত স্বৈরাচার ভোট বানচাল করার ষড়যন্ত্র করছে বলেও মনে করছে পুলিশ। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।